অ্যাডোবি স্টেকে কিভাবে ফাইল সাবমিট করতে হয় তাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা সর্বপ্রথম সবাই যার যার মতো করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে এর পরবর্তীতে আপনারা যে কাজগুলো করবেন, উপরে ফাইলে ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করবেন, ব্রাউজারে যে নীল দেখা যায় এখানে ক্লিক করবেন, ক্লিক করে মিডিয়া পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যেই ছবিটা হচ্ছে আপলোড করবেন, রেডি করেছেন, সেই ছবিটা খুঁজে বের করবেন। বের করে তারপরে ছবিটাতে ক্লিক করে দেবেন। ছবিটাতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য লোডিং নেবে আপলোড হওয়ার জন্য। এই ফাঁকে আমি বলে নিচ্ছি, ফাইলটা রেডি করার জন্য অবশ্যই তো আপনারা জানেন আপ স্কেল করে নিবে। আপনার অ্যাডোবি স্টক আপনাকে বলে দিবে কতটুকু সাইজের সে হচ্ছে ছবিটা নেবে। এই ফাইল কিন্তু স্বচ্ছ ক্লিন করে নেবেন, যাতে করে দেওয়া মাত্রই অ্যাপ্রুভ করে ফেলে অ্যাডোবি স্টক। ঠিক আছে, তো এই দেখেন ফাইলটা আপলোড হয়েছে। এখন ফাইলটা রেডি করার জন্য এই যে দেখেন পার্শ্ববর্তীতে আমার লাল মার্ক দেওয়া আছে, ফাইলটা কিন্তু রেডি নেই। এখানে হচ্ছে টাইপ দেওয়া আছে ফটো, তারপরে হচ্ছে ইন ডিটেলস একটার পর একটা কিন্তু দেখেন। তারপরেও এই যে রেড মার্ক যেগুলো দেওয়া আছে, এই ফাইলটা যদি সাইডের যেগুলো আছে এগুলো কমপ্লিট করে দিলেই আপনি হচ্ছে ফাইলটা ওকে হয়ে যাবে। তারপর এআই মার্কে করা, এআই ক্লিক করলেন, নোতে ক্লিক করে দিলেন, উপরে যে প্রোফাইলটার মাঝখানে দেওয়া আছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এর পরবর্তীতে নিচে দেখেন টাইটেল আছে, টাইটেলটা হচ্ছে আপনি আপনার ফাইল অনুযায়ী একটা টাইটেল দিবেন, সেটা 200 ওয়ার্ডের ভিতরে হতে হবে। তো 200 ওয়ার্ডের ভিতরে হলে এরপরে নিচে যে ক্যাটা আপনার হচ্ছে হ্যাশট্যাগুলো আছে, আপনি বেছে বেছে হ্যাশট্যাগুলো সবগুলো সিলেক্ট করে দিবেন। আমি এখন আপনাকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য এগুলো ফাইলগুলো হ্যাশট্যাগুলো সম্পূর্ণ আমি সিলেক্ট করতেছি এক এক করে। আপনি এভাবে হচ্ছে 30 থেকে 50টা হচ্ছে আপনার কিওয়ার্ড দিতে পারবেন। তো দেখেন আগে ছিল রেড বিন্দু, ঠিক আছে, এখন কিন্তু সবুজ হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আর রেড নাই। সো ফাইলটা আমার জন্য আপলোডের জন্য রেডি। নিচে হচ্ছে যে নীল মার্কে সেভ ওয়ার্ক লেখা আছে, এটা আপনি সেভ করে দিবেন। তাহলে আপনি যা ডিটেলস দিয়েছেন যখন আপনি আপলোড করবেন তখন আপনি হচ্ছে এটা থেকে যাবে। আর যদি সেভ না করেন তাহলে আবার পুনরায় আপনার ফাইলটা সেভ করে নিতে হবে। তো এই যে আমার ফাইলটা এখন হচ্ছে সেভ হয়ে গেছে। তারপরে উপরের কর্নারে, ঠিক আছে, আইকনের প্রোফাইলে উপরের কর্নারে দেখেন সাবমিট নাও লেখা আছে। উপরে সাবমিট নাওতে ক্লিক করলেই আপনি যদি সর্বপ্রথম ফাইল আপলোড করেন তাহলে নিম্নে তো 25টা ফাইল রেডি করবেন। রেডি করে একসাথে হচ্ছে আপলোড করতে হবে, একটা করে করলে হবে না। ঠিক আছে, তো অনেকগুলো ফাইল একসাথে রেডি করে আপলোড করলে সবচাইতে ভালো হবে। আমি অনেক ফাইল আপলোড করে ফেলেছি, তো এখন হচ্ছে সেই জন্য হচ্ছে সাবমিটটা দেখাচ্ছে না। এখন দেখেন এই যে আপনি আপলোড করার পরে তারপর ইনে রিভিউতে যাবে, আপনার এই ফাইলগুলো হচ্ছে রিভিউ করবে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক পুরো রিভিউ করবে, যখন দেখবে যে ফাইল আপনার ওকে আছে তখন আপনার হচ্ছে পাবলিশ করে দিবে। তারপরে হচ্ছে আপনার ডাউনলোড হতে থাকবে। আর যদি সেভ না করেন তাহলে হবে না। এই যে দেখেন ড্যাশবোর্ডে আমি হচ্ছে অনেক ফাইল সেভ করেছি। গত মাসে কিন্তু আমার মাত্র একটা ডাউনলোড হয়েছে, সেখান থেকে কিন্তু দেখেন এই যে 99 সেন্ট কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ, উপরে কর্নারে দেখেন এখানে $13 কিন্তু আমার জমা হয়েছে। অনেক ফাইল কিন্তু আমি আপলোড করছি, এই সকল ফাইল কিন্তু আমার কিন্তু একটাও ডাউনলোড হয় না। উপরে গণা কয়টা দেখেন, ওই উপরে গণা কয়টাই কিন্তু আমার একটু ডাউনলোড হয়েছে, অল্প কয়টা ফাইল। আর যদি সবগুলো যদি আমার ফাইল যদি হচ্ছে ডাউনলোড হতো তাহলে কত টাকা যোগ হয়ে যেত অনেক আগে। তো অতএব একটু বাইচা বাইচা কাজগুলো করলে সবচাইতে ভালো হবে। কোন কাজগুলো নিয়ে ট্রেন্ডিংয়ে আছে সেগুলো একটু দেখে বেছে বেছে তারপরে হচ্ছে ফাইলগুলো সুন্দর করে কষ্ট করে, যেহেতু আপলোড করতেছেন, কষ্ট করে দেখে দেখে গুছিয়ে গুছিয়ে সেই ফাইলগুলো আপলোড করে দিলে আস্তে আস্তে আপনি অ্যাডোবি স্টক থেকে টাকা ইনকাম করতে পারবেন। খুব ইজি, একটু বুদ্ধি, একটু জ্ঞান, একটু কষ্ট করে সময় দিয়ে যদি কাজ করেন তাহলে বিফলে যাবে না।